শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালুর সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে রানওয়ে নিয়ে প্রশ্ন। আরেকটি রানওয়ে ছাড়া অত্যাধুনিক এই টার্মিনালকে অনেকেই মূল্যহীন বলছেন, কিন্তু বাস্তবতা কি সত্যিই এমন? প্রথমেই বুঝতে হবে রানওয়ে আর টার্মিনাল দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। রানওয়ে নির্ধারণ করে একটি বিমানবন্দর থেকে প্রতি ঘন্টায় কতটি বিমান নিরাপদে ওঠানামা করতে পারবে, আর টার্মিনাল নির্ধারণ করে কতজন যাত্রীকে দ্রুত, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে সেবা দেওয়া যাবে। অর্থাৎ রানওয়ে বাড়ায় বিমানের চলাচলের সক্ষমতা আর টার্মিনাল বাড়ায় যাত্রী সেবার সক্ষমতা। বিশ্বের অনেক বড় বড় বিমানবন্দরেই দীর্ঘদিন ধরে মাত্র একটি রানওয়ে ব্যবহার করে আসছে। এর সবচেয়ে বড় উদাহরণ যুক্তরাজ্যের লন্ডন গ্যাটউইক বিমানবন্দর। বিশ্বের অন্যতম ব্যস্ত একক রানওয়ে বিমানবন্দর হিসেবে পরিচিত এই বিমানবন্দর বছরে 4 কোটিরও বেশি যাত্রী পরিচালনা করে। একইভাবে যুক্তরাষ্ট্রের সান দিয়েগো আন্তর্জাতিক বিমানবন্দর এবং পর্তুগালের লিসবন বিমানবন্দরও একটি রানওয়ে দিয়েই বছরে 2 কোটিরও বেশি যাত্রীকে সেবা দিয়ে থাকে। অর্থাৎ একটি রানওয়ে থাকলে বিমানবন্দর অকার্যকর হয়ে যায় এমন ধারণা সঠিক নয়। এবার প্রশ্ন, এক রানওয়ে দিয়েই তারা কিভাবে এত বিপুল যাত্রী সামলায়? এর উত্তর লুকিয়ে আছে দক্ষ ব্যবস্থাপনায়। অত্যাধুনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল, দ্রুত ট্যাক্সিওয়ে অপারেশন, উন্নত গ্রাউন্ড হ্যান্ডলিং, কার্যকর অ্যাপ্রন ব্যবস্থা এবং আধুনিক টার্মিনাল সব মিলিয়ে একটি রানওয়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়। প্রতিটি বিমান নির্ধারিত সময়ের মধ্যে অবতরণ, যাত্রী নামানো, জ্বালানি নেওয়া, নতুন যাত্রী উঠানো এবং আবারও উড্ডয়ন, পুরো প্রক্রিয়াটি অত্যন্ত দক্ষতার সঙ্গে সম্পন্ন করা হয়। ফলে একই রানওয়ে দিয়েই অনেক বেশি ফ্লাইট পরিচালনা করা সম্ভব হয়। এবার আসি বাংলাদেশের বাস্তবতায়। থার্ড টার্মিনাল চালু হলে চেক ইন কাউন্টার, ইমিগ্রেশন ডেস্ক, বোর্ডিং গেট, ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম এবং যাত্রী সেবার প্রায় সব ক্ষেত্রেই সক্ষমতা দ্বিগুণেরও বেশি বেড়ে যাবে। আন্তর্জাতিক মানের আধুনিক সুবিধা যুক্ত হওয়ার পাশাপাশি যাত্রীদের অপেক্ষার সময় কমবে, ব্যাগেজ দ্রুত পাওয়া যাবে এবং একই সময়ে অনেক বেশি আন্তর্জাতিক যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে। অর্থাৎ বিশ্বমানের যাত্রী সেবা নিশ্চিত করা যাবে। তবে টার্মিনাল যত বড়ই হোক, শেষ পর্যন্ত সব বিমানকে ওঠানামা করতে হবে একই রানওয়েতে। ভবিষ্যতে আন্তর্জাতিক ফ্লাইট উল্লেখযোগ্য হারে বাড়লে একসময় এই রানওয়ে সবচেয়ে বড় সীমাবদ্ধতা হয়ে দাঁড়াতে পারে। তখন পিক আওয়ারে বিমানের অপেক্ষার সময় বাড়বে, নতুন ফ্লাইট যোগ করা কঠিন হবে এবং থার্ড টার্মিনালের পূর্ণ সক্ষমতা ব্যবহার করাও সম্ভব হবে না। অর্থাৎ দ্বিতীয় রানওয়ে অবশ্যই বাংলাদেশের ভবিষ্যৎ এভিয়েশন খাতের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু তাই বলে দ্বিতীয় রানওয়ে না থাকায় থার্ড টার্মিনাল সম্পূর্ণ অকার্যকর এমন দাবি বাস্তবতার সঙ্গে মেলে না। বিশ্বের বহু ব্যস্ত বিমানবন্দর প্রমাণ করেছে, দক্ষ পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি এবং কার্যকর অপারেশন থাকলে একটি রানওয়ে দিয়েও অনেক বড় সক্ষমতা তৈরি করতে পারে। আর শাহজালালের থার্ড টার্মিনালও সেই সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারে।